जय जय नित्यानंद द्वैत गौरांग निताय गौरांग निताय गौरांग जय जय यशोदानंदन सची श्रुत गौरचंद्र जय जय रोहिणी नंदन बल राम नेतानंद जय जय महाविष्णुरावतार श्री अद्वैत चंद्र जय जय गदाधर श्रीवासदि गौर भगवद्वृंद जय 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 परम सनातन राय रामानंद तुमरा महाप्रभुर बर प्रिय भक्त हे सर्वपर्व राय रामानंद जय जय खंडवासी नर हरि मुरारी मुकुंद जय जय पंचपुत्र संगे भजे राय बाबानंद जय तीन पुत्र संगे नाचे सेन शिवानंद जय जय दादा सो गोपाल आदि सरस्वती महंत जय 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 चक्रवर्ती अष्ट कविराज चंद्र जय जय गिरे परिवार के आदि पुरे माधवेन्द्र जय जय वासुदेव घोषादि बसुरामानंद जय काशी मिश्र सार्वभौम जय प्रताप जय जय कानय कोटि आसिके माइती गोपीनाथाचार्य जय जय काशीवासी तपन मिश्र जय प्रकाशानंद जय जय चटवारी दास दास गोविंद जय जय वसुधानंद बाप्ता गंगा विराजचंद्र जय जय श्री अद्वैत श्रीकान्मज श्री अच्युतानंद जय जय कालिदास जरु ठाकुर जय उदारनंद जय जय पुंडरीक विद्यानिधि मग्रेश्वर वंदित राघव पंडित गदाधर जय भगवताचार्य अभिराम गौरी दास नंदनाचार्य जय परमेश्वर गोसाई जय जगदानंद जय जय जगपाल गोपाल जय देवानंद जय जय प्रभु पार्वती लोकनाथ जय श्यामानंद जय जय श्रीनिवास नरोत्तम प्राण रामचंद्र जय जय उरिया गौरिया जत गौर
যত গৌর ভগদাবে তোমরা সবে মিলে কর কৃপা আমি অতে মন আমার কৃপা করে দাও যুগল গৌর চরণ রবিন্দ জয় জয় নিত্যানন্দ দয়িতা গৌরাঙ্গ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ মোগং করতি বাচলং ভঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম वासुदेव परपिता वासुदेव परामुखा वासुदेव परजगा वासुदेव परक्रिया वासुदेव परम ज्ञानम वासुदेव परम तप वासुदेव परधर्म वासुदेव परागति। आगामीकाल আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছি। আজকে তৃতীয় অধ্যায় কর্মযোগ শুরু হচ্ছে। অর্জুন বলিলেন, হে জনার্দন, হে কেশব, কর্ম অপেক্ষা জ্ঞানী যদি তোমার মতে শ্রেষ্ঠ হয়, তাহা হইলে কি নিমিত্ত আমাকে হিংসাদি অনেক আয়াস সাধ্য কার্যে নিয়োগ করিতেছ? অর্জুন বলছে, যদি কর্মের থেকে জ্ঞানী শ্রেষ্ঠ, তাহলে কেন আমাকে এই সব যুদ্ধ কর্মে তুমি নিয়োগ করছো? তখন বলছে, অর্জুন আরও বলছে, কি বলছে? কখনো কর্মের প্রশংসা, কখনো বা জ্ঞানের প্রশংসা, এই রূপ সন্দেহজনক বাক্য দ্বারা আমার বুদ্ধিকে যেন মোহ বিভ্রান্ত করিতেছ, যার দ্বারা আমি শ্রেয় লাভ করি তুমি নিশ্চয় করিয়া তাহা একটি বলো। বলছে, তুমি কখনো বলছো জ্ঞান শ্রেষ্ঠ, কখনো বলছো তুমি কর্মশ্রেষ্ঠ। আদৌ কোনটা শ্রেষ্ঠ? যেটা শ্রেষ্ঠ সেটা আমাকে ঠিক করে বলো। তারপরে শ্রী ভগবান বলিলেন, হে অনঘ, ইহ লোকে নিষ্ঠা দুই প্রকার, ইহা আমি পূর্বেই বলিয়াছি। জ্ঞানীর জ্ঞান নিষ্ঠা এবং কর্মীর কর্মনিষ্ঠা। যারা জ্ঞানের আচরণ করতে চায় তাদের নিষ্ঠাটি জ্ঞাননিষ্ঠা, তারা জ্ঞানের অনুশীলন করতে চায়। আর কিছু আছে কর্মীবাদী, তারা কর্মের মাধ্যমে ভগবানের অর্চনা করতে চায়। তো কর্মের অনুষ্ঠান না করিলে পুরুষ নৈষ্কর্ম লাভ করে না, কেবল সন্ন্যাস হইতেও সিদ্ধি লাভ হয় না। কেউ যদি মনে করে নৈষ্কর্ম লাভ করব, নৈষ্কর্ম মানে কি? মানে কর্মহীনতা, শুধুমাত্র কর্মহীনতা না, কর্মে উদাসীনতা। কর্ম করলেও কর্মে উদাসীনতাই নৈষ্কর্ম। তো কেউ যদি নৈষ্কর্ম লাভ করতে চায়, তবুও তাকে কর্মের অনুষ্ঠান করতে হবে। নৈষ্কর্ম লাভ করতে গেলেও তাকে কর্মের অনুষ্ঠান করতে হবে, নাহলে নৈষ্কর্ম কিসে জানবে কি করে? ধাপে 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 ধাপে, যেভাবে আস্তে আস্তে প্রাইমারির পড়াশুনো, তারপরে স্কুলের তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে পিএইচডি, এরকম ধীরে ধীরে মানুষ নৈষ্কর্ম লাভ করবে, হঠাৎ করে না। আগে ভগবানের সেবা পূজা অর্চনা সমস্ত কাজ করতে হবে, ভগবানের সব দান ধ্যান যজ্ঞ সব। ভগবান বলছে এই সমস্ত কাজগুলি কখনোই ত্যায্য নয়। তো এইভাবে ধীরে ধীরে ভক্তির আচরণ, ভক্তিমূলক কর্ম করতে করতে তাই সে নৈষ্কর্ম লাভ করবে। আর কি, কেবল সন্ন্যাস হইতেও সিদ্ধি লাভ হয় না। সব কিছু ছেড়ে ছুড়ে যে সন্ন্যাস, তাতেও সিদ্ধি লাভ হয় না। কারণ কি, মনে যদি বাসনা থাকে, হ্যাঁ, বাহ্যিকভাবে কর্মত্যাগ করলো, তার কোনো সিদ্ধি লাভ হবে না। ভগবান আরও বলছে, কেহ কখনো কর্ম না করিয়া ক্ষণমাত্র থাকিতে পারে না, সকলে এই প্রাকৃতিক গুণসমূহের দ্বারা অবশ হইয়া কর্ম করে। কর্ম না করে কেউ থাকতে পারে না। যার যেমন মানসিক প্রবৃত্তি সে সেই রকম কর্ম করে। তো কেউ যদি সাধারণ মানুষ যারা অফিসে যাচ্ছে, কৃষক মাঠে যাচ্ছে, সাধারণ সব যে যার কর্ম করছে, সাধুরা কি কর্ম করে না? সাধুরাও কর্ম করে। তারা এই যে ভগবানের সেবা পূজা অর্চনা তারা কর্ম করছে। তো যার যেমন মানসিকতা সে সেরকম কর্ম করে। যার জ্ঞানের অনুশীলন করার মানসিকতা সে বেদ পাঠ, গ্রন্থ পাঠ, ভাগবত গীতা পাঠ এইসব করে। যার ক্ষত্রিয় সুলভ মানসিকতা সে যুদ্ধবিদ্যা, সে সৈনিক হয়ে যুদ্ধে যায়। যার ব্যবসায়ীমূলক মানসিকতা সে ব্যবসা করে। যার সেবামূলক মানসিকতা সে সেবার কাজ করে।
তো মানসিকতা অনুযায়ী মানুষ কর্ম না করে থাকতে পারে না, ভগবান নিজেও কর্ম না করে থাকতে পারেনি। তাই বলছে কর্ম করে কিভাবে, বলছে প্রকৃতির গুণে অবশ হইয়া, যার যেমন গুণ সে সেরকম কর্ম করে, প্রকৃতির গুণে অবশ হইয়া মানুষ কর্ম করে। সত্য রজতম, যার যেমন মানসিক গুণ সে সেই রকম কর্ম করে। তামসিক ব্যক্তিরা কি প্রমাদিস্থিতি হয়ে তারা ঘুরে বেড়ায়, নেশা ভান করে প্রমাদিস্থিতি হয়ে ঘুরে বেড়ায়। রাজসিক কি, রাজসিকরা ভোগ করার জন্য তারা চারিদিকে ছোটাছুটি করে, অর্থ ইনকামের জন্য তারা, যে সৎ উপায় হোক অসৎ উপায় হোক, যেভাবে হোক অর্থ ইনকাম করে ভোগ করার জন্য রাজসিক প্রবৃত্তির ব্যক্তিরা এইভাবে করছে। সাত্ত্বিক ব্যক্তিরা কি, সাত্ত্বিক ব্যক্তিরা সৎ পথে থেকে তারা পয়সা ইনকাম করে আর পয়সা রোজগার করে ভগবানের সেবার জন্য তারা কর্ম করছে। এইভাবে গুণ অনুযায়ী মানুষ কর্ম করে চলেছে। সত্য রজতম, যার যেমন গুণ, মানসিক প্রবৃত্তি যার যেমন, সে সেইভাবে কর্ম করে চলেছে। ভগবান আরও বলছে, যে কর্মেন্দ্রিয় গণকে সংযত করিয়া ইন্দ্রিয় ভোগের বিষয় মনে মনে স্মরণ করিতে থাকে, সেই মূর্খ কপটা আচারী বলিয়া কথিত হয়। কেউ বাইরে হলো সন্ন্যাসী, বাইরে সে কর্ম পরিত্যাগ করেছে, সে শরীর দ্বারা কর্ম করে না, কিন্তু সে মনে শরীর দ্বারা তার ইন্দ্রিয়কে সে কর্মমূলক কাজে লাগায় না, বিষয়াদির সাথে ইন্দ্রিয়র তার সংযোগ নেই, রূপরস গন্ধ স্পর্শের সাথে বিষয়ের সংযোগ নেই, কিন্তু মনে মনে তার বিষয়ভোগ চলছে। মনে মনে যদি তার বিষয়ভোগ চলে তাহলেও কিন্তু তাকে বলা হবে কপট। ভগবান তাকে কি বলছে, কপট। ইন্দ্রিয় ভোগের বিষয় মনে মনে স্মরণ করিতে থাকে যে, সে মূর্খ এবং কপটাচারী। বলছে, হে অর্জুন, যিনি মনো দ্বারা ইন্দ্রিয়গণকে বশীভূত করিয়া অশক্ত হইয়া কর্মেন্দ্রিয় গণের দ্বারা কর্মযোগ আরম্ভ করেন, অনাসক্ত হইয়া কর্মেন্দ্রিয় গণের দ্বারা কর্মযোগ আরম্ভ করেন, তিনি পূর্বোক্ত কর্মত্যাগী হইতে শ্রেষ্ঠ। বলছে কি, অর্জুনকে বলছে মনের দ্বারা ইন্দ্রিয়কে বশীভূত করতে হবে। বাহ্যিকভাবে ইন্দ্রিয়কে বশীভূত করলে আবার মনের দ্বারা যদি তার ভোগ বাসনা থাকে কোনো লাভ নেই, কপটাচারী। এই জন্য মনের দ্বারা ইন্দ্রিয় সংযম চাই, প্রথমে মনের দ্বারা ইন্দ্রিয় সংযম করতে হবে। আর কর্মযোগ অবলম্বন করে কর্ম করতে হবে, মানে কি, সমস্ত কর্ম ভগবানের সমর্পণ, এটাই হলো কর্মযোগ। কর্মযোগ অবলম্বন করতে হবে, যতটা প্রয়োজন জীবন নির্বাহের জন্য ততটাই কর্ম। ভোগ, অত্যাধিক ভোগ বিলাসিতার জন্য রজগুণের প্রবৃত্তির ফলে কর্ম করা না, ওই কর্মকে ত্যাগ করতে হবে। তো বলছে তিনি শ্রেষ্ঠ, কৃষ্ণ বলছে। আর কি বলছে ভগবান, তুমি নিত্য কর্ম করো, কর্ম না করা অপেক্ষা কর্ম করাই প্রধান। কর্ম না করিলে তোমার শরীর যাত্রাও নির্বাহ হইবে না। তুমি যদি কর্ম না করো তোমার শরীরযাত্রা চলবে কি করে? আমরা আহার করব কি করে? বস্ত্র পরিধান করার জন্য তো দোকান থেকে বস্ত্র কিনতে হবে, তার জন্য তো কর্ম করে অর্থ রোজগার করতে হবে। তাই বলছে কর্ম করো, নিত্য কর্ম করো, কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেষ্ঠ। কিন্তু কর্মটা করতে হবে কীভাবে? বলছে যজ্ঞার্থ কর্ম করো। কর্মটা করতে হবে, কর্মটা যেন যজ্ঞে পরিণত হয়। মানে কি? সেটার সাথে ভগবানকে জুড়ে দাও। কেউ বাজার করতে গেল, তার কি থাকবে? আমি বাজারটা নিয়ে ভগবানকে সেবা দেবো বাড়িতে গিয়ে, তাহলে এটা কর্মযোগ হয়ে গেল। কৃষক মাঠে গেল চাষ করতে, তার যে অর্থ রোজগার হলো সেইটা দিয়ে সে সেবার কাজে লাগালো, তাহলে সেইটা কি হলো? যজ্ঞে পরিণত হলো। আর শুধু নিজের উদরপুত্তির জন্য যদি কেউ কর্ম করে তাহলে সেটি রাজসিক কর্ম, সেটি আর যজ্ঞ হলো না। কাঠটি এনেও সে ভগবানের ঠাকুর সেবার জ্বালানি করলো। হ্যাঁ, একদম। আর কি ভগবান কি বলছেন? যজ্ঞার্থ ব্যতিরেকে অন্য কর্ম করিলে লোকের কর্মবন্ধন হয়। যজ্ঞার্থ ছাড়া যারা কর্ম করে তাদের কর্মবন্ধন হয়। শুধু নিজের উদারপুত্তির জন্য, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য যারা কর্ম করে সেটা বন্ধনের কারণ। তার দ্বারা তোমার পাপ পুণ্য যা তুমি সঞ্চয় করে তা তোমাকে ভোগ করতে হবে। আর যে কর্মটা ভগবানে অর্পণ হয়ে গেল সেখানে না পাপ না পুণ্য কিছুই থাকলো না, কিছুই তোমাকে সেই কর্মবন্ধন দ্বারা তুমি আবদ্ধ হলে না। আর কি বলছে ভগবান? হে কৌন্ত, তুমি আসক্তি শূন্য ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করো। কর্মের প্রতি কোনো আসক্তি থাকবে না, আমার কর্তব্য তাই কর্ম করছি,
আসক্তিযুক্ত না, আমার কর্তব্য, ডিউটি, তাই আমি কর্ম করছি। আর এটাকে কি ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করতে হবে, তবে সেটি যোগ্য হবে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গে অদ্যমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদাত্রয়ী পরানন্দা তর্তার্থগণ মঞ্জুরে। ওং শ্রীগীতাং শ্রীগীতাং শ্রীগীতায় নমো নমঃ। আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা শ্রবণ করছিলাম। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। গতকাল আমরা আগে পাঠ করেছি কি চৈতন্য মহাপ্রভু অবতার নিলেন, চৈতন্য মহাপ্রভুর অবতার হলো সেটা, সেই বিষয়ে আমরা পাঠ করেছি। আজকে সেই বিষয়ে পরবর্তী শ্লোক পাঠ হবে। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি কৃপা করি হইল উদয়, পাপতম হইল না ত্রিজগতের উল্লাস, জগ ভরি হরি ধ্বনি হয় হরি হরি। সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে নিত্য করে আনন্দিত মনে, হরিদাসে লয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে, দেখি উপরাগ হাসি শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিলা গঙ্গা স্নান, পায়াই উপরাগ চলে আপনার মনোবলে, ব্রাহ্মণের দিল নানা দান। তাহলে নদিয়াতে গৌরহরি, পূর্ণচন্দ্র গৌরহরি কৃপা করে উনি আবির্ভাব হয়েছেন। সেই সাথে সাথে কি হলো, জগতের যত তমগুণ যত পাপ সব নাশ হয়ে গেল, সমস্ত পাপের নাশ হয়ে গেল, ত্রিজগতে উল্লাস হতে লাগলো, জগতের সর্বত্র হরিধ্বনি হতে লাগলো। এইটা কোথায় চলছে? নদিয়াতে। এদিকে শান্তিপুরে কি হলো? অদ্বৈত ভবনে তখন হরিদাস ঠাকুরও রয়েছেন। অদ্বৈত ভবনে কয়েকদিন যাবৎ হরিদাস ঠাকুর অদ্বৈত ভবনে আছেন, হরিকথা শ্রবণ করেন, ভক্তি করেন একসাথে। তো সেখানে কি হলো? শান্তিপুরে তখন সেখানে অদ্বৈত রায় আনন্দিত মনে নৃত্য শুরু করে দিল। নদিয়াতে জন্মগ্রহণ করেছে চৈতন্য মহাপ্রভু, শান্তিপুরে অদ্বৈত প্রভু উনি সংকেত পেয়ে গেছেন, উনি বুঝতে পেরে গেছেন এই শুভক্ষণ নিশ্চয়ই গৌরহরি অবতার নিয়েছেন। সেই সাথে সাথে হরিদাসকে সঙ্গে নিয়ে হুঙ্কার কীর্তন চলছে, নৃত্য কীর্তন, আর হাসি মনে গঙ্গা তীরে এসে গঙ্গা স্নান করলেন, আর ব্রাহ্মণকে নানা প্রকার দ্রব্য সামগ্রী দান করলেন অদ্বৈত প্রভু। জগত আনন্দময় দেখি মন সবিস্ময়, ঠাড়ে ঠোড়ে কহে হরিদাস তোমার ওই ছনরঙ্গ মর মন প্রসন্ন, দেখি কিছু কার্যে আছে ভাস। হরিদাস ঠাকুর বলছে তোমার মন যে এত আনন্দময়, নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে। তোমার মন এত প্রসন্ন, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। হরিদাস ঠাকুর অদ্বৈতকে দেখে অনুমান করছে নিশ্চয়ই গৌরহরি অবতার নিয়েছে বলেই অদ্বৈত এত নিত্য কীর্তন, এত খুশি, এক ব্রাহ্মণকে দান ধ্যান করছে।
আচার্য রত্ন শ্রীবাস হইল মনে সুখোল্লাস, যাই স্নান কইল গঙ্গা জলে। আনন্দে বিহ্বল মন করে হরি সংকীর্তন, নানা দান কইল মন বলে। এই মতো ভক্ত ততি যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পায়া মন বলে। নাচে করে সংকীর্তন আনন্দে বিহ্বল মন, দান করে গ্রহণের ছলে। তাহলে কি এইদিকে যেমন অদ্বৈত প্রভু দান করছে, ওদিকে শ্রীবাস পণ্ডিত দান করছে, গঙ্গা স্নান করে তারা দান করছে। যে দেশে যেখানে যে গৌর ভক্ত ছিল, হরিভক্ত ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, সবাই গ্রহণের ছলে গঙ্গা স্নান করে দান ধ্যান নিত্য কীর্তন সংকীর্তন করছে। ব্রাহ্মণ সর্জন নারী নানা দ্রব্য থালি ভরি, আইলা সবে যৌতুক লয়া। যেন কাঁচা সোনা ধুতি দেখি বালুকের মূর্তি, আশীর্বাদ করে সুখ পায়া। সাবিত্রী গৌরী সরস্বতী শচীরাম ভাই অরুন্ধতী, আর যত দেব নারীগণ। নানা দ্রব্য পাত্র ভরি ব্রাহ্মণীর বেশ ধরি, আসি সবে করে দর্শন। সমস্ত ব্রাহ্মণীগণ তারা নানা দ্রব্য থালায় ভরে সাজিয়ে তারা বালকের মুখ দর্শন করতে এসেছে। বালকটি দেখতে কেমন, কাঁচা সোনার মতন, আর একটা দিব্য দ্যুতি বেরোচ্ছে তার থেকে। তারা সবাই বালককে আশীর্বাদ করছে, যেহেতু এখানে তো ভগবানের বাল্যলীলা চলছে, শৈশব লীলা চলছে, তো সবাই তাকে আশীর্বাদ করছে। শুধু তাই না, দেবতারা সেখানে এসেছে। সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচী, রম্ভা, অরুন্ধতী, স্বর্গের দেবতারা তারা সবাই এসেছে নানা দ্রব্য করে। তারা কিভাবে এসেছে? তারা এসেছে ব্রাহ্মণীর বেশ ধরে, যাতে কেউ বুঝতে না পারে। তারা দর্শন করতে এসে গৌরহরিকে। শুধু কি তাই, অন্তরিক্ষে দেবগণ গন্ধর্ব সিদ্ধচারণ, স্তুতি নৃত্য করে বাদ্যগীত। নর্তক বাদক ভাট নবদ্বীপে জর নাট, সবে আসি নাচে পায়া প্রীত। অন্তরিক্ষে দেবগণ, আকাশে সমস্ত দেবতারাও এসেছে। সেই সাথে কারা এসছে? গন্ধর্ব সিদ্ধচারণ, এরা নৃত্য কীর্তন করে। গন্ধর্ব লোক আছে আলাদা, সেখানে এরা কি করে? গান করে, নৃত্য করে গন্ধর্বরা। তারাও এসেছে, তারা স্তবস্তুতি করছে, বাদ্যগীত করছে। আর কি, নবদ্বীপের সমস্ত মানুষ সেখানে এসেছে, তারা প্রত্যেকেই খুশি। অভিনেতারা এসেছে, যারা নেচে নেচে অভিনয় করে বেড়ায়, নাট নেচে নেচে অভিনয় করে বেড়ায়, তারাও এসেছে। কেবা আইসে কেবা যায়, কেবা নাচে কেবা গায়, সম্ভালিতে নারে কারবন। খণ্ডিলে ক দুঃখ শোক, প্রমোদে পড়িতল, মিশ্র হইলা আনন্দে বিহ্বল। সকলেই আসছে, মিশ্রের খুব আনন্দ। জগন্নাথ মিশ্র চৈতন্য মহাপ্রভুর পিতা, সবাই খুব খুশি। আচার্য রত্ন শ্রীবাস জগন্নাথ মিশ্র পাশ, আসি তারে করি সাবধান। করাইল জাতকর্ম যেয়া ছিল বিধি ধর্ম, তবে মিশ্র করে নানা দান। এইদিকে কি হলো, আচার্যদেব শান্তিপুর থেকে চলে এসেছে, এদিকে শ্রীবাস পণ্ডিত চলে এসেছে। তারা এসে জগন্নাথ মিশ্রকে সাবধান করছে যে না, এখন আমাদের আরও অনেক কিছু কর্তব্য করতে হবে। জাতকর্ম, শিশু জন্মগ্রহণ করেছে, তা শিশু যে অবতার নিয়েছে, তার যে জাতকর্ম, জন্মগ্রহণ করলে যে কর্মগুলো করতে হয়, সেই সমস্ত জাতকর্ম করতে হবে। বিধি মতে, ধর্মীয় বিধি মত অনুযায়ী, বৈদিক মত অনুযায়ী যা যা কর্ম আছে, জাতকর্ম, সেগুলো সব করতে হবে। তো সেইগুলো সব করা হলো। আর কি, মিশ্র সেই জন্মের শুভক্ষণে নানা প্রকার দ্রব্য দান ধ্যান করলেন। যৌতুক পায়া যত, ঘরে বায়া ছিল কত, সবধান বিপ্রে দিল দান। যত নর্তক গায়ন ভাট অকিঞ্চন জন, ধন দিয়া কইল সবাই মান। সবাইকে দান করলো। গায়ন, যারা গান করে, অকিঞ্চন জন, যারা পতিত
দরিদ্র দুঃখী ব্যক্তি সবাইকে দান করলো। ঘরে যত ধন ছিল, হ্যাঁ, বিপ্র জগন্নাথ মিশ্র সব দান করল। গরিব দুঃখী ব্রাহ্মণী যারা এলো সবার মধ্যে শ্রীবাসের ব্রাহ্মণী, তার নাম মালিনী, আচার্যের পত্নী সঙ্গে সিন্দুর হরিদ্রা তৈল খই কলা নারিকেল দিয়া পূজে নারীগণ রঙ্গে। অদ্বৈত আচার্য ভার্যা জগত পূজিত আর্যা, নাম তার সীতা ঠাকুরানী। আচার্যের আজ্ঞা পায়া গেল উপহার লইয়া, দেখিতে বালক শিরামণি। কি হলো, শ্রীবাসের যিনি ব্রাহ্মণী ঘরণী, তার নাম মালিনী দেবী, তিনিও অদ্বৈত প্রভুর পত্নীর সঙ্গে সীতা ঠাকুরানীর সঙ্গে তিনিও এসেছেন বালকের মুখ দর্শন করতে। শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী আর সীতা ঠাকুরানী অদ্বৈত আচার্যের পত্নী, এরা একসাথে বালকের মুখ দর্শন করতে এসেছে, গৌরহরির মুখ দর্শন করতে, নানা প্রকার দ্রব্য সামগ্রী নিয়ে। তো বলছে অদ্বৈত আচার্য ভার্যা জগত পূজিত আর্যা, শ্রেষ্ঠ অদ্বৈতের আর ভার্যা মানে স্ত্রী সীতা ঠাকুরানী। সীতা ঠাকুরানী একজন শ্রেষ্ঠ নারী, আর্যা, আর্য মানে কি শ্রেষ্ঠ। তো আর্য কোনো ভাষাভাষী বা জনজাতি নাম নয়, যেই শ্রেষ্ঠ সেই আর্য, যেই শ্রেষ্ঠ সেই আর্য। মহাভারতে বিভিন্ন জায়গায় কোনো একটি ব্যক্তি যখন কোনো বীরত্বের কাজ করছে তখন তাকে আর্য বলা হচ্ছে, বা তার পিতার কথা স্মরণ করে বলা হচ্ছে আর্যপুত্র। আবার একই ব্যক্তি যখন কোনো হীন কাজ করছে তখন তাকে বলা হচ্ছে অনার্য। অর্জুনকে পর্যন্ত কৃষ্ণ, অর্জুন যখন মোহিত হয়ে গেল, বিষাদগ্রস্ত হয়ে গেল, যে কৌরব সেনার মধ্যে তার নিজ আত্মীয়রা দাঁড়িয়ে তাদের সাথে কিভাবে যুদ্ধ করবে, বিষাদগ্রস্ত অর্জুনকে কৃষ্ণ সম্বোধন করছে কি, তোমার এই অনার্য জনচিত কাজ, এই অনার্য জনচিত যে মোহ কোথা থেকে উপস্থিত হলো। তো অনার্য মানে কি, যিনি শ্রেষ্ঠ নন, যার বুদ্ধি মোহিত প্রমাদগ্রস্ত। আর আর্য মানে যে শ্রেষ্ঠ, সেই আর্য। তা আর্য কোনো জনজাতির নাম নয়, কোনো ইউরোপ থেকে ইরান থেকে আসা কোনো জনজাতিকে আর্য বলা, এটা হলো এক ধরনের ভুল বার্তা। এটা ভুল বার্তা। এই ভুল বার্তাটা সমাজের কোনায় কোনায় অনেকটা ছড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল বার্তা। আর্য কোনো জনজাতির নাম নয়। আর্য হলো যা শ্রেষ্ঠ তাই আর্য, যে শ্রেষ্ঠ সেই আর্য। তারপরে কি বলা হচ্ছে, সুবর্ণের করি বৌলি রজত মুদ্রা পাশুলি, সুবর্ণের অঙ্গদ কঙ্কন, দুবাহুতে দিব্য শঙ্খ রজতের মলবঙ্ক, স্বর্ণ মুদ্রা নানা হারগণ, ব্যাঘ্রনক হেমজরি কটিপত্র সূত্র ডরি, হস্তপদের যত আভরণ, চিত্রবর্ণ পট্ট শাড়ি ভুনি ফোতা পট্ট পারি, স্বর্ণরৌপ মুদ্রা বহুধন, দুর্বা ধান্য গোরচন হরিদ্রা কুমকুম চন্দন, মঙ্গল দ্রব্য পাত্রেতে ভরিয়া, বস্ত্র গুপ্ত দোলাচরি সঙ্গে লয়া, দাসচেরি বস্ত্রালঙ্কার পেটারি ভরিয়া, ভক্ষ ভোজ্য উপহার সঙ্গে লয়া বহুভার, শচীগৃহে হইলাই উপনীত। সীতা ঠাকুরানী অদ্বৈত প্রভুর স্ত্রী এবং মালিনী দেবী শ্রীবাসের স্ত্রী, তারা কোন কোন দ্রব্য নিয়ে যাচ্ছে বলছে, সুবর্ণ সোনা এবং রজত রূপ, সোনা রূপতে থালা ভরে তারা নিয়ে যাচ্ছে। আর কি, অঙ্গদ কঙ্কন, হাতের কঙ্কন, বালকের হাতের কঙ্কন, এইসব তারা নিয়ে যাচ্ছে, নানা অলঙ্কার, দিব্য শঙ্খ নিয়ে যাচ্ছে। আর কি,
রজতেরও মলবঙ্ক, মল। রজত মানে কি? রূপো, রূপোর মল। স্বর্ণ মুদ্রা নিয়ে যাচ্ছে, হাড়, নানা প্রকারের হাড়ও নিয়ে যাচ্ছে তারা। আর কি? নূপুর, নূপুর নিয়ে যাচ্ছে, সোনার রূপোর নূপুর। আর শুধু তাই না, আঙুলের বিভিন্ন ধরনের যে এবং কোমরের যে কোটি, পট্র, সূত্র, ডরি, কোমরের যে অলঙ্কার এবং আঙুলের যে অলঙ্কার, ব্যাঘ্রণ, খেমজড়ি, এই সমস্ত তারা নিয়ে যাচ্ছে। হস্তপদের সব আবরণগুলো নিয়ে যাচ্ছে। শুধু কি তাই, তারা বস্ত্র নিয়ে যাচ্ছে, চিত্রবর্ণ পট্ট শাড়ি, নানা ধরনের শাড়ি তারা নিয়ে যাচ্ছে। সেই সাথে তো স্বর্ণ, রৌপ্য, মুদ্রা এইসব তো আছেই। আর কি নিয়ে যাচ্ছে? পবিত্র জিনিসগুলো, দুব্বা, ধান, গোড়চন, গরুর গোময় মানে গরুর গোবর, গোময় আর গোচনা, গোড়চন, এগুলো নিয়ে যাচ্ছে। হরিদ্রা, কুমকুম, চন্দন, এই সমস্ত মঙ্গল দ্রব্য পাত্রতে ভরে নিয়ে যাচ্ছে। তারা একা নিয়ে যেতে পারছে না বলে পেছনে অনেক দাস দাসী নিয়ে আসছে বহন করে নিয়ে আসার জন্য। এ থেকে স্পষ্ট বোঝা যায় তৎকালীন সময় নবদ্বীপ, শান্তিপুর এগুলি খুব সমৃদ্ধ ছিল। জগন্নাথ মিশ্র যেভাবে দান করলো এবং অন্যরা যেভাবে দান সামগ্রী নিয়ে আসছে, শচীদেবী বা শচীদেবীর গৃহে যেভাবে মালিনী দেবী, তারপরে সীতা ঠাকুরানী যে সামগ্রীগুলো নিয়ে আসছে, এতে বোঝা যাচ্ছে কি তৎকালীন সমাজ অনেক বৈভবশালী ছিল, সমৃদ্ধশালী ছিল। তারা সাধারণ, এখনকার মতন সাধারণ তারা ছিল না। ধন সম্পদে অনেক সমৃদ্ধবান ছিল, তাদের অর্থনৈতিক স্থিতি অনেক অনেক সুন্দর ছিল। তো তারা এইগুলি নিয়ে এসে বালকের মুখ দর্শন করলো। দর্শন করে মনে হচ্ছে কি সাক্ষাৎ গোকুলপতি। দেখিয়া বালক ঠাম সাক্ষাৎ গোকুলকানা বর্ণ মাত্র দেখি বিপরীত। সাক্ষাৎ গোকুলপতি কৃষ্ণ, শুধু বর্ণটাই যেন আলাদা, বর্ণ মাত্র দেখি বিপরীত, বর্ণটাই আলাদা সবে। সর্বঙ্গ সুনির্মাণ সুবর্ণ প্রতিমা ভান, সর্বঙ্গ সুলক্ষণময়। বালকের দিব্যদূতি দেখি পাইল বহু প্রীতি, বাৎসল্যেতে দ্রবিল হৃদয়। দুর্বাধান্য দিল শীর্ষে, কইল বহু আশিসে, চিরজীবী হও দুই ভাই। ডাকিনী শাকিনী হইতে শঙ্কায় উপজিল চিতে, ডরে নাম থইল নিমা। তো তোরা কি করলো? বালককে দেখে মনে হচ্ছে যেন ওরা বালককে দর্শন করে মনে মনে ভাবছে তো সাক্ষাৎ কৃষ্ণ গোলকপতি, শুধু রংটাই আলাদা। আর দেখতে কেমন বালকটার? সর্ব অঙ্গ সুনির্মাণ, সুন্দর সুঠাম শরীর। আর কি যেন সুবর্ণের প্রতিমা, সর্ব অঙ্গ সুলক্ষণ যুক্ত। আর বালকের দেখে একটা দ্যুতি বেরোচ্ছে, বালকের দিব্য দ্যুতিমান বালক। তারা মনে মনে খুবই বালকের রূপ দর্শন করে তারা খুবই প্রীতিলাভ করতে লাগলো। বাৎসল্যকে দেখি, তারা বালককে দেখে তাদের হৃদয়টি বাৎসল্য প্রেমে দ্রবীভূত হয়ে গেল। তারা ধান দুর্বা দিয়ে মাথায় দিয়ে, বালকের মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করল, বলল চিরজীবী হও, চিরজীবী হও। দুই ভাই মানে কি? তার আগে আর একটা ভাই আছে বিশ্বরূপ, নিমাইয়ের দাদা। এই দুই ভাই চিরজীবী হও। আর নিমাইয়ের যাতে ডাকিনী শাকিনী ভূত প্রেত যাতে বিঘ্ন না করে, সেই জন্য নাম রাখলো কি নিমাই। পুত্র মাতা স্নান দিনে দিল বস্ত্র বিভূষণে, পুত্র সমিশ্রের সম্মানী। শচী মিশ্রের পূজা লয়া মনেতে হরিষ হইয়া, ঘরে আইলা সীতা ঠাকুরানী। তো
মালিনী দেবী, সীতা ঠাকুরানী এরা গিয়ে শচী দেবী জগন্নাথ মিশ্র সাথে কুশল বিনিময় করলো এবং শচী দেবী জগন্নাথ মিশ্র এদেরকে অভ্যর্থনা করলো, এদেরকে আপ্যায়ন করলো। তারপরে এরা ঘরে ফিরে এলো, সীতা ঠাকুরানী মালিনী দেবী এরা ঘরে ফিরে এলো। হইছে শচী জগন্নাথ পুত্র পায়া লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত। ধনধান্যে ভরে ঘর, লোকমান্য কলেবর, দিনে দিনে হয় আনন্দিত। লক্ষ্মীপতি, লক্ষ্মীনাথ, নিমাইকে বলা হচ্ছে লক্ষ্মীনাথ, বৈকুণ্ঠনাথ তো তাই। তো লক্ষ্মীনাথকে পেয়ে শচী জগন্নাথ খুবই আমোদিত চিত্ত। দিনে দিনে তাদের ঘর ধনধান্যে ভরে উঠল। মিশ্র বৈষ্ণব শান্ত, অলম্পট শুদ্ধ দান্ত, ধন ভোগে নাহি অভিমান। পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত, বিষ্ণু প্রীতে দিজে দেন দান। তো জগন্নাথ মিশ্রের স্বভাবটি কেমন? তিনি অতি বৈষ্ণব স্বভাবে, শান্ত, শুদ্ধ, তিনি অলম্পট মানে কি চৈত্রবান, আর কি দান্ত, দান করেন। ধন ভোগ করার প্রতি তার কোনো অভিলাষা নেই। পুত্রের প্রভাবে যে ধনগুলো আসে, পুত্রের মুখ দর্শন করার জন্য সবাই যা দান দান করে গেল, সোনা রূপা অলংকার বস্ত্র স্বর্ণমুদ্রা, সেগুলো তিনি কি করছেন? দ্বিজ ব্রাহ্মণের মধ্যে দান করে দিচ্ছে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, বিষ্ণুপ্রীতে দ্বিজে দেন দান, বিষ্ণুর যাতে খুশি হয়। ব্রাহ্মণ সাধুগণের চিত্তে ভগবানের বাস, সেই ভগবান যাতে খুশি হন সেই জন্য তিনি সাধুদের মধ্যে, বৈষ্ণবদের মধ্যে, দ্বিজগণের মধ্যে তিনি দান করছেন। গো ব্রাহ্মণ্য হিতায় বলা হয়েছে শাস্ত্রে ভগবানকে, সেই জন্য তিনি দান করছেন। নিজের সবাই প্রশংসা করুক সেই জন্য কিন্তু দান করছেন না, প্রশংসার কাঙাল নন তিনি। লোকে আমাকে দেখুক, জানুক, নাম যশ প্রতিষ্ঠার জন্য দান করছে না। সেই দানটা কি? রাজসিক দান। আর মিশ্র যে দানটা করছে জগন্নাথ মিশ্র, এটা কি? সাত্বিক দান, ভগবানের খুশির জন্য দান। যেটা আজকে পাঠ হলো কি? ঈশ্বর উদ্দেশ্যে সমর্পণ, যজ্ঞ। এটাই হলো কর্মযজ্ঞ, ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করা সর্বকর্ম, এটাই হলো কর্মযজ্ঞ। গীতাতে পাঠ হলো একটু আগে। লগ্ন গণি হর্ষমতি, নীলাম্বর চক্রবর্তী গুপ্তে কিছু কহিল মিশ্রে। এবার নীলাম্বর চক্রবর্তী গুপ্তে, গোপনে কিছু বলছে। নীলাম্বর চক্রবর্তী দাদু হন, নিমাইয়ের দাদু। সে নিমাইয়ের বাবাকে ডেকে চুপি চুপি গুপ্তভাবে কিছু বলছে। সে লগ্ন দেখলো, জন্মলগ্ন দেখে চুপি চুপি গুপ্তভাবে কিছু কথা বলছে। মহাপুরুষের চিহ্ন লগ্ন অঙ্গে ভিন্ন ভিন্ন, দেখিয়েই তারিবে সংসারে। হইছে প্রভু শচী ঘরে, কৃপাই কইল অবতারে। যে ইহা করাই শ্রবণ, গৌর প্রভু দয়াময়, তারে হয়েন সদাই। সেই পাই তাহার চরণ, পায়া মনুষ্য জন্ম। যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পায়া অমৃত ধুনি, পিয়ে বিষগর্ত পানি। জন্মিয়া সে কেনে নাহি মইল। তো নীলাম্বর চক্রবর্তী উনি ছিলেন এক মহাজ্যোতিষ। উনি সব লগ্ন টগ্ন দেখে চুপি চুপি ডেকে আর জগন্নাথ মিশ্রকে বলছে, শোনো জগন্নাথ। কি বলছে জগন্নাথ মিশ্রকে? যে লগ্নে এই শিশু জন্মগ্রহণ করেছে সেই লগ্ন অতি উত্তম। শিশুর সর্ব অঙ্গে মহাপুরুষের চিহ্ন, দেখে মনে হচ্ছে এই জগৎ সংসারকে উদ্ধার করবে, জগতের তারণ করবে। পতিত পাবন এই শিশু। তো বলছে কি,
বহু কৃপা করে শচীর গৃহে এই অবতার নিয়েছে। এই কথা কে বলছে? এই কথা বলছেন নীলাম্বার চক্রবর্তী, নিমায়ের দাদু। কাকে বলছেন? জগন্নাথ মিশ্রকে, নিমায়ের বাবাকে। তো সত্যিই তো গৌর প্রভু খুবই দয়াময়। যে তার চরণ একবার পেয়েছে সে ধন্য হয়ে গেছে। এখানে বলছে কি, মনুষ্য জন্ম পেয়ে যে গৌর গুণ কথা না শোনে তার জন্ম ব্যর্থ। তো জন্ম সার্থক করতে গেলে কি করতে হবে? জন্ম সার্থক করতে হলে গৌর গুণ কথা শুনতে হবে, পাঠ শুনতে হবে। হ্যাঁ, বলছে এই মনুষ্য জন্ম অমৃতের সমান, যা লাভ করে এই মনুষ্য জন্মে এই এত সুবর্ণ সুযোগে অমৃত সমান গৌর কথা সেটা না পান করে সাংসারিক কথা, টোটনের মা কি করলো, ঝোটনের মা কি করলো, রতন কোথায় গেল, মদন কবে আসবে, এইসব সাংসারিক আলোচনা যদি মানুষ করে, তো এখানে কি বলছে, পিয়ে বিষ গর্ত পানি, সে অমৃত ফেলে দিল, গৌর কথা রূপী অমৃত ফেলে দিয়ে বিষ রূপী জল সে পান করল, বিষ রূপী তরল সে পান করল। তাই বলছে সে জন্মিয়া তার জন্মগ্রহণ করা বৃথা হল। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত আচার্য অদ্বৈত চন্দ্র স্বরূপ রূপ রঘুনাথ দাস, ইহা সবার শ্রীচরণ শিরে বন্ধি নিজ ধান, জন্ম লীলা গাইল কৃষ্ণদাস। তো কৃষ্ণদাস সকলের চরণ বন্দনা করে তাই গৌর গুণকথা কীর্তন করল। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, স্বরূপ রূপ রঘুনাথ দাস সবার চরণ বন্দনা করে, সবার চরণ নিজ শিরে ধারণ করে তিনি জন্মলীলা বর্ণনা করলেন কৃষ্ণদাস। আগামীকাল আমরা ভক্তি রত্নাকার গ্রন্থ অনুযায়ী, ভক্তি রত্নাকারে গৌর কথা কি বলছে সেটা অধ্যয়ন করব। আজকের ভাগবতী কথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় জয় রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন, জয় জয় রাধা হরি শ্রী গৌরানন্দ, জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ, রাধে রাজেশ্বরী অবিনাশে ভবানুগুলা চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখে জয় জয় মঞ্জরে আদি মঞ্জরিয়ানন্দ, পর্ণমাসি অগুন্দ লতা অজয় বীরা বিন্দ, তবে মিলয় কর কৃপা আমি অতে মন্দ কৃপা চরণায় জয় জয় রাধে গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য
प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गौर भगवान प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर हरि बोल। আমার তুলসী আনন্দিত হয়নি।